ছেলের শালীর বিয়ের নিমন্ত্রণ এসেছে। তার জন্য সবাই মিলে বেয়াই বাড়িতে গেলাম। আমার বৌমারা ২ বোন। আমার বৌমা বড় আর তার একমাত্র বোন আছে, যার বিয়েতে আমরা গেছি। আমার ছেলে ডাক্তার। আমাদের অবস্থা আগে প্রচণ্ড খারাপ ছিল। দুবেলা দুমুঠো খেতে পেতাম না। ছেলেকেও যে একটু ভালো-মন্দ খাওয়াবো সেরকম ক্ষমতা ছিল না। শুধু নিজের ট্যালেন্টের জোরে আমার ছেলেটা আজ ডাক্তার হয়েছে। আমার ছেলে ডাক্তার হলে কি হবে? আমার ছেলের শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে তেমন একটা দেখতে পারে না। আমাদের দিকে বাঁকা চোখে তাকায়। শুধুমাত্র জামাইকেই তারা খুব যত্ন করে। জামাইকে তাদের রত্ন বলে মনে হয়। অথচ জামাইয়ের বাবা-মা হিসেবে আমাদেরকে তারা দেখতে পারে না। কারণ আমাদের চাল-চলন, কথাবার্তায় সেই গাঁইয়া ভাবটা রয়ে গেছে, যেটা তাদের একদম পছন্দ নয়। আমরা তেমন একটা পরিবর্তন করতে পারিনি নিজেদের। ছেলে ডাক্তার হওয়া সত্ত্বেও খুব একটা পরিবর্তন আমাদের চালচলনে আসেনি। ছেলে আমাদের যেটুকু পরিবর্তন না হলে নয়, সেইটুকু পরিবর্তন করাতে পেরেছে। আগে কেমনভাবে থাকতাম, ছেঁড়া শাড়ি পরে থাকতাম, সবসময় কাজকর্ম নিয়ে পড়ে থাকতাম। ছেলে আমাদের সেখান থেকে বের করে এনেছে। কলকাতায় আমার ছেলে ফ্ল্যাট কিনেছে। সেখানে আমাদের সঙ্গেই সে থাকে। তার একটাই কথা, কলকাতার ফ্ল্যাটে যদি থাকতেই হয় মা, তোমাদেরকে নিয়েই থাকবো। তার মতে আমরা সারা জীবন তার জন্য কষ্ট করেছি। দুটো টাকার জন্য লোকের বাড়িতে কাজ করে বেরিয়েছি। এ কথাটা একদমই সত্যি। তবুও আমাদের মনে হয় আমরা যেন কিছু করতেই পারিনি ছেলের জন্য। কিন্তু আমার ছেলে সত্যিই আমার রত্ন। তাই সে এগুলোকে মনে রেখেছে, স্বীকারও করে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনরা কেন জানি না আমাদেরকে দেখতেই পারে না। ওখানে যখন আমরা সবাই পৌঁছলাম, তখন আমার বেয়ান আমাদেরকে একটা ঘরে বসালো। তারপরে মেয়েকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলল, "কিরে, তোর শ্বশুর-শাশুড়ি আসবে কই বলিসনি তো?" আমার বৌমা বলল, "আরে ওরা আসবে কে জানতো? এই তো হঠাৎ করে কালকে তোমার জামাই বলল যে বাবা-মাও যাবে। ওনারা তো আসতেই চাইছিল না। এখন কিচ্ছু বলার তো নেই। আমার বোনের বিয়ে আমি কি তাদের বারণ করতে পারি?" আমার বেয়ান বলল, "একদমই ঠিক করিসনি। এত লোকজন আসবে, সব ভিআইপি লোকেরা আসবে। সেখানে তোর এই শ্বশুর-শাশুড়ির এইসব এদের দেখলেই যেন কেমন একটা হয়। কেন তাদের নিয়ে এলি বলতো?" কথাগুলো যে ওরা খুব আস্তে বলছিল তা কিন্তু নয়। ওরা ভেবেছে এই কৌরলের মধ্যে আমরা কিছু শুনতে পাবো না। কিন্তু সব কথা আমার কানে এলো। ঠিক তখন থেকেই যেন আমার মনের মধ্যে কেমন একটা খচখচানি শুরু হতে লাগলো। ছেলে তো এসেই কাজে লেগে পড়েছে। ছেলেকে এখন কোথায় পাবো? অনেকক্ষণ এদিক ওদিক ঘুরতে লাগলাম যাতে ছেলেকে দেখতে পাই। বেশ কিছুক্ষণ পরে ছেলেকে দেখতে পেলাম। আজ পর্যন্ত আমাদের সম্বন্ধে আমার বেয়ানের ধারণা ছেলেকে কখনো জানাইনি। আমার ছেলের সামনে তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। এমন ব্যবহার করে মনে হয় যেন তারা খুব যত্ন করে আমাদের। কিন্তু ছেলের অবর্তমানে তাদের ব্যবহার দেখেছি, যেটা মেনে নেওয়া সম্ভব নয়। আমার বাড়িতে গিয়ে আমাদের সঙ্গে এমন আচরণ, যেটা কখনো কল্পনাও করা যায় না। কখনো ছেলেকে এসব জানাইনি, কিন্তু আজ আমি তাকে জানাতে বাধ্য হলাম। অবশ্য প্রথমে আমি তাকে জানাতে চাইনি। আমি তাকে বললাম, "বাবু, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। কেন জানি না হঠাৎ করে এমন হলো। আমার এই বিয়েবাড়িতে থাকাটা উচিত হবে না, বুঝলি বাবা?
এখানে সব রিচ খাওয়া-দাওয়া হবে তো। এর উপর যদি ওইসব খাওয়া-দাওয়া করি, আমাকে নিয়ে টানাটানি হয়ে যাবে। এই বিয়েবাড়ির মধ্যে আমি আর চাই না সেসব হোক। এক কাজ করি বাবা বুঝলি? তোর বাবা আর আমি চলে যাই। তুই আর বৌমা থাক। যতদিন পারিস থাক। তোর বাবা আছে আর ঠিক সামলে নেবে আমাকে। আমার ছেলে বলল, "কেন মা হঠাৎ কি হয়েছে তোমার?" আমি বললাম, "আমার শরীরটা যেন কেমন দুর্বল লাগছে। গাটা গুলিয়ে উঠছে। খুব শরীর খারাপ লাগছে।" আমার ছেলে খুব ব্যতিব্যস্ত হয়ে উঠল। সে সরাসরি তার বাবার কাছে নিয়ে গেল আমাকে। বাবাকে বলল, "বাবা, মার নাকি খুব শরীর খারাপ।" আমার স্বামী তো আঁতকে উঠল। বলল, "কই? কি হয়েছে? তোর মা তো এইমাত্র এখানে ছিল। একটু আগেই তো ওপারে গেল তোকে খুঁজতে।" আমি বিড়ম্বনায় পড়ে গেলাম। কারণ আমি এসব কথা আমার স্বামীকেও জানাইনি। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, "কি গো, কি হয়েছে তোমার? কই আমি জানি না তো। কই আমাকে তো কিছু বললে না?" আমি তার দিকে ইশারা করতে যাব, এমন সময় আমার ছেলে আমার দিকে তাকিয়ে ফেলল। সে বলল, "কি হয়েছে মা? তুমি আমাকে কি লুকোচ্ছ? বাবাকে ইশারা করে কি বলতে চাইছো? একটু বলো না খোলসা করে। তোমার শরীর খারাপ সত্যি বলছো?" আমি তখন কিন্তু করে কিছু একটা বলতে যাব। আমার স্বামী বলল, "ও আচ্ছা, বুঝতে পেরেছি।" আমার ছেলে বলল, "কি হয়েছে?" আমার স্বামীও যে সেই কথাগুলোকে এত খেয়াল করেছে, সেটা আমি বুঝতে পারিনি। সে তখন সমস্ত কথাগুলো তার ছেলেকে জানালো। আমার ছেলে এই কথাগুলো শোনার পর নিজে খুব অপমানিত বোধ করল। সে বলল, "যদি এই কথাগুলো সত্যিই তোমরা শুনে থাকো, তাহলে তো সত্যি তোমাদের আর এখানে থাকা উচিত নয়। আমার কাছে সবার থেকে তোমাদের সম্মানটা কিন্তু আগে। আমিও থাকবো না। তোমার শরীর খারাপের দোহাই দিয়ে আমিও বেরিয়ে যাব মা। তুমি চিন্তা করো না। ওদেরকে বুঝতেই দেব না যে কেন আমরা চলে যাচ্ছি।" আমি বললাম, "না, না বাবা, তোর যাওয়াটা উচিত হবে না। তুই একমাত্র জামাইবাবু। তোর থাকাটা খুবই জরুরি।" আমার ছেলে বলল, "যেখানে আমার মা-বাবার কোনো সম্মান নেই মা, সেখানে শুধুমাত্র আমি ডাক্তার জামাই বলে আমার প্রতি কদর দেখানো হবে। না, না, এমন সম্মান, এমন কদর আমি চাই না। আমার যে বাবা-মার জন্যেই আমি আজ এত বড় হয়েছি, যে বাবা-মা শুধুমাত্র আমাকেই মানুষ করতে জীবনে চরম কষ্ট পেয়েছে, আমার জন্য যারা সর্বস্ব ত্যাগ করেছে, এই সবকিছুর বিনিময়ে আমি ডাক্তার হয়েছি মা। সেই তাদেরকেই যারা অপমান করে, আমি তাদের আত্মীয় হতে চাই না। আমি এই বিয়েতে থাকবো না মা।" আমার ছেলে সঙ্গে বেরিয়ে আমার বৌমাকে ডাকলো এবং তার শাশুড়িকে। তাদেরকে জানিয়ে দিল মা খুব অসুস্থ, মা বাড়ি যাবে। আর মা বাড়ি গেলে তো মাকে দেখার জন্য বাবাকে এবং আমাকে দুজনকেই যেতে হবে। কারণ বাবা মাকে সামলাতে পারবে না। যদি তেমন কিছু হয়, হসপিটালে ভর্তি করতে হয় রাতে, তখন কি হবে? তাই আমাকে যেতেই হবে গো। কিছু মনে করো না। এই বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাবার জন্য উদ্যত হতেই আমার বৌমা বুঝতে পারল ঘটনাটা কি হয়েছে। সে আমার হাত ধরে বলল, "মা, আপনি আমাদের কথোপকথন শুনতে পেয়েছেন, আমি বুঝতে পেরেছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার মায়ের এমন শিক্ষায় আমি শিক্ষিত যে আপনাদেরকে আমি মানুষ বলে মনে করিনি। মা দিনের পর দিন আমার কান ভাঙিয়েছে। আপনাদের দারিদ্রতাকে নিয়ে আমার মা খিল্লি করেছে। শুধুমাত্র জামাইকে ছাড়া আর কাউকে সে স্বীকার করে না। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমিও
সেই পথে হেঁটেছি। আপনার দুটি পায়ে পড়ি মা। আপনি যাবেন না। আপনার কিচ্ছু হয়নি আমি জানি। আমি মুচকি হেসে আমার বৌমাকে বললাম, "মাগো, আমার একটা মাত্র ছেলে। তুমিই তার স্ত্রী। আমার ঘরে মেয়ে ছিল না। ছেলেকে বিয়ে দিয়ে বৌমার সাথে, সাথে মেয়েকে ঘরে এনেছি। গরিব বলে আমাকে তোমরা কেউ কোনোদিনও সম্মান করোনি। বারবার মেয়ে বলে কাছে ডেকে চরম অপমানিত হয়েছি। আজকে কানের উপরে এরকমভাবে শুনতে পাবো কখনো ভাবিনি। নিমন্ত্রণ করে ডেকে এনে এইভাবে অপমান হয়তো সামনাসামনি করেনি। কিন্তু যখন শুনতে আমি পেয়েছি, কিভাবে থাকি বলো মা? গরিব ঘরে জন্মেছি, গরিব ঘরের বউ হয়েছি। তা সত্ত্বেও আমি ছেলেকে ডাক্তার বানাতে পেরেছি। আমি যা করতে পেরেছি, তোমার মা কিন্তু সেটা করতে পারেনি। তাই আমি গরিব হয়েও নিজেকে গর্বিত মনে করি যে আমি গরিব হওয়া সত্ত্বেও আমার সন্তানকে আমি কিন্তু সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমার বৌমা আমার হাত ধরে কাঁদতে লাগলো। আমি তার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে স্বামী আর ছেলের সঙ্গে বেরিয়ে এলাম। বোনের বিদায় হতে না হতেই বৌমা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে সকলের কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল, সে আর কখনো তার মায়ের কাছে যাবে না। আমি বললাম, এটা ঠিক কথা নয় মা। মাকে কখনো দূরে ঠেলে দিতে নেই। মাকে বরং মেয়ে হয়ে তুমি বোঝাও যে কোনো মানুষ ছোট নয়। কলমে ও কণ্ঠে, সুমা।